মহারাজা কৃষ্ণনাথ যদি আজ বেঁচে থাকতেন। কেন বললাম এ কথা? মহারাজা কৃষ্ণনাথ রায় 22 বছর বয়সে যে স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্ন আর কেউ দেখল না। তিনি চেয়েছিলেন মুক্ত মনে জ্ঞানচর্চা হবে এই দেশে। তিনি ছিলেন রামমোহন রায়, ডেভিড হেয়ার এবং ডিরোজিওর ভাবশিষ্য। তিনি তার সব সম্পত্তি কলেজের জন্য দান করেছিলেন এবং দান করার পরের দিনই তিনি মারা যান 31শে অক্টোবর 1944। তার ইচ্ছানুসারে কলেজ নির্মাণের জন্য এগিয়ে আসেন তার সহধর্মিণী মহারানী স্বর্ণময়ী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের 4 বছর আগে অর্থাৎ 1853 সালে গড়ে তুললেন অক্সফোর্ড মডেলের আদলে কৃষ্ণনাথ কলেজ। তবে প্রথমে এই কলেজের নাম কৃষ্ণনাথ কলেজ ছিল না, এই কলেজের নাম ছিল বহরমপুর কলেজ এবং 1853 সালের 1 নভেম্বর থেকে পঠন পাঠন শুরু হয়। এই কলেজে আগে একই সঙ্গে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ও ছিল। পরবর্তীতে 1903 সালে এই কলেজের নাম পরিবর্তন করে রাখা হয় কৃষ্ণনাথ কলেজ। ভাগীরথীর তীরে 21 বিঘা জমিতে এই কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। এই কলেজ প্রতিষ্ঠার জন্য রানী স্বর্ণময়ী 4,000 টাকা এবং নবাব পরিবারের 2 বেগম আমিরুন্নেসা এবং নজিবুন্নেসা 4,000 টাকাও দেন। এছাড়াও মুর্শিদাবাদ জেলায় প্রায় 150 জন রাজা জমিদার এই তহবিলে অর্থ দান করেন। এছাড়াও 4 জন বিধবা মহিলা এবং হরিহরপাড়ার 84 জন কৃষক এই তহবিলে অর্থ সাহায্য করেন কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলেই জানা যায়। আরও ইতিহাস আছে এই কলেজের। 6ই আগস্ট 1925 সালে এই কলেজে এসেছিলেন জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী। এই কলেজের বিজ্ঞান বিভাগ এতটাই উন্নত ছিল যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি যন্ত্রপাতি এখান থেকে নিয়ে যাওয়া হতো ব্যবহারিক পরীক্ষার জন্য। এই কলেজে পড়াশোনা করেছেন মাস্টারদা সূর্য সেন, নলিনী বাগচি, নিরঞ্জন সেন এবং ঋত্বিক ঘটকের মতো ব্যক্তিরা। এছাড়াও অজস্র ছাত্রছাত্রী এখান থেকে পড়াশোনা করে দেশ বিদেশের বিভিন্ন উচ্চ প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হয়েছেন। একসময় এই কলেজে রাত্রিকালীন কমার্স এবং আইন বিভাগ চালু ছিল। পরবর্তীতে কমার্স কলেজ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়, যেটা এখন বর্তমানে বহরমপুর কলেজ তার নাম, এবং আইন কলেজটা আজ আর নেই। এই গেল কলেজের সংক্ষিপ্ত ইতিহাস। কিন্তু আমরা দেখলাম 2018 সালে সম্ভবত 1 অক্টোবর গেজেট নোটিফিকেশন করে কেন কলেজকে উন্নীত করে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটিতে রূপান্তরিত করা হলো। কেন কলেজের সমস্ত সম্পত্তি বা প্রপার্টি এবং কর্মচারীগণকে ইউনিভার্সিটির কর্মচারী হিসাবে পরিগণিত করা হলো। তারপরেও কেন কলেজ যেহেতু চলতে থাকলো, মানে কলেজ তো ইউনিভার্সিটি হয়ে গেলে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে না, কয়েক বছর চললো, তারপরে কলেজটা আর চলে না। মুর্শিদাবাদ ইউনিভার্সিটি ওই বিল্ডিংয়ে এবং গির্জার মোড়ের ওখানে কিছু বিল্ডিং আছে, সেখানে চলছে। 2021 সাল থেকে সম্ভবত পথ চলা শুরু হয়েছে মুর্শিদাবাদ ইউনিভার্সিটির। এরপরে মুর্শিদাবাদ ইউনিভার্সিটির জন্য জায়গা দেখা হয়েছে, কিন্তু সেখানে আজ পর্যন্ত কোনো বিল্ডিং গড়ে উঠল না। 26 সাল চলে এসছে, তবুও আজ পর্যন্ত সেখানে একটি ইটও গাঁথা হয়নি। কেন তা আমি জানি না। তবে আমার কথা এখানে নয়। কেন কলেজের প্রথম কথা যে কৃষ্ণনাথ রায় তার নাম অনুসারে তার সম্পত্তি দান করা, সেখানে একটা কলেজ ছিল,
পুরোপুরি নামটাকে তুলে দিয়ে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি হয়ে গেছিল। এটা করা উচিত ছিল না। যাই হোক, পরবর্তীতে এই গত বিধানসভার অধিবেশনে সেই নামটাকে আবার ফিরিয়ে আনা হয়েছে ইউনিভার্সিটির নামে। কিন্তু আমার মনে হয় কেন কলেজটা ওই ইউনিভার্সিটির আন্ডারে রেখে দিলে কি ক্ষতি হতো। মহারাজা কৃষ্ণনাথের নাম অনুসারে যে ঐতিহ্যপূর্ণ কলেজ ছিল, সেই কলেজ রাখতে অসুবিধা কোথায়? আর ইউনিভার্সিটি সে মুর্শিদাবাদের নামেই হোক আর কৃষ্ণনাথের নামেই হোক, এটা নিয়ে আমাদের কোনো যায় আসে না, কোনো প্রশ্ন থাকার উচিত নয়, আমি প্রশ্ন রাখছি নাও। যে নামে হবে হোক ইউনিভার্সিটি, কারণ 1 কোটি জনসংখ্যা এখানে আছে মুর্শিদাবাদ জেলায়। তাদের জন্য কেউ ভাবেনি যে মুর্শিদাবাদে একটাই ইউনিভার্সিটি গড়ে উঠুক। যেখানে রাজা কৃষ্ণনাথ কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে তিনি কলেজ করার স্বপ্ন দেখেছিলেন, সেখানে শাসকের পর শাসক বদলেছে, কিন্তু মুর্শিদাবাদ একটা ভালো ইউনিভার্সিটি পায়নি। পেয়েছে একটা 18 সালে, পথ চলা 2021 সাল থেকে সম্ভবত শুরু হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত বিল্ডিং গড়ে ওঠেনি, সেরকমভাবে কোনো পরিকাঠামো গড়ে ওঠেনি। কেন এই অবহেলা আমি জানি না। তাই আমরা বলবো কৃষ্ণনাথ কলেজের গৌরবময় অধ্যায় ফিরিয়ে কৃষ্ণনাথ কলেজকে পূর্ণাঙ্গ কলেজ হিসাবে ইউনিভার্সিটির আন্ডারে রেখে দেওয়া হোক। আর মুর্শিদাবাদ ইউনিভার্সিটি হোক কিংবা কৃষ্ণনাথ ইউনিভার্সিটি হোক, সেটাকে পৃথক যেখানে জায়গা দেখা হয়েছে সেখানে পৃথকভাবে গড়ে তোলা হোক। এতে অসুবিধাটা কোথায়? অনেক জায়গায় হয়তো নতুন করে ইউনিভার্সিটি না হওয়ার কিছু নেই। আমার মনে হয় গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, পুরুলিয়ার সিধু কানু বিরসা ইউনিভার্সিটি, বিশ্ব বাংলা ইউনিভার্সিটি কোনো কলেজকে অধিগ্রহণ করে হয়নি। সেগুলো সরাসরি ইউনিভার্সিটি কিংবা আরও কাজী নজরুল ইউনিভার্সিটি আছে, এগুলো সম্ভবত সরাসরি ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়েছে। তাই আমার বক্তব্য, কৃষ্ণনাথ কলেজকে অবলুপ্ত না করে কৃষ্ণনাথ কলেজের গৌরবময় অধ্যায় সুনাম ফিরিয়ে কৃষ্ণনাথ কলেজকে রেখে দেওয়া হোক এবং আরেকটি ইউনিভার্সিটি করা হোক। প্রয়োজনে মুর্শিদাবাদ জেলার মানুষকে পড়াশোনার পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনে 2টো ইউনিভার্সিটিও করা যেতে পারে। শোনা যাচ্ছে হাজারদুয়ারি লালবাগে নাকি একটা ইউনিভার্সিটি নতুন করে করার পরিকল্পনা সরকার গ্রহণ করেছে। আমি সাধুবাদ জানাই সেই উদ্যোগকে, যদি বাস্তবায়িত হয়। তাই আমার কিংবা অন্যান্য মানুষেরও সহমত হবেন বলে আমার মনে হয়, মুর্শিদাবাদে 1টি কিংবা 2টি উন্নত মানের ইউনিভার্সিটি তৈরি করা হোক অতি দ্রুত। মুর্শিদাবাদ মানুষকে শিক্ষায় আলোকিত করা হোক, যেটা অনেকেই করেনি। এই বঞ্চনা থেকে মুক্ত হোক মুর্শিদাবাদবাসী, শিক্ষিত হোক, আগামীর পথ দেখুক মুর্শিদাবাদবাসী। এই বলে আমি আজকের আমার ভাবনা চিন্তা আপনাদের সামনে উপস্থাপিত করলাম। আপনারা সহমত হলে জানাবেন।